যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়ে তারা পরবর্তীতে পদক্ষেপ নিবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষণীয় নয়। শুধু কি তাই, আইনে স্বেচ্ছাচারী ব্যাখ্যা প্রদান করা হচ্ছে, আরবিটারি ইন্টারপ্রিটেশন অফ ল দেওয়া হচ্ছে। ওনারা পরিপূর্ণভাবে ভুলে গেছেন যে সেপারেশন অফ পাওয়ার থিওরি বলতে একটি থিওরি আছে, এটিও এখন আর তারা মেনে চলতে চাচ্ছেন না। কোনো আইন সংবিধান সম্মত কিনা তা নির্ধারণ করার একমাত্র এখতিয়ার হলো উচ্চ আদালতের। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেন না, অথচ হরহামেশা তাই করে চলছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2014, 18 এবং 24 সালের 3টি পাতানো নির্বাচন হয়েছে, ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে বিতর্কিত করা হয়েছে, ন্যায় বিচার আইনের শাসনকে ভুলুণ্ঠিত করা হয়েছে, বিচারালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, সামাজিক রাজনৈতিক আন্দোলনগুলোকে নৃশংসভাবে দমন করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে, গুম, খুন, নির্যাতন আয়নাগর ছিল নিত্যদিনের বাস্তবতা। দেশীয় আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী 2009 থেকে 24 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন। 700-রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, 4000-এরও বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করেছেন। সভা সমাবেশ সংকুচিত করা হয়েছে, ভয়ের সংস্কৃতি বা সেন্স অফ ফেয়ার তৈরি করা হয়েছে। শুধু কি তাই, দুর্নীতি ও অর্থ পাচার ভয়াবহ রূপ ধারণ করেছিল। পাচার করা অর্থে কানাডায় বেগমপাড়া গড়ে তোলা হয়েছে, ব্যাংকিং খাতকে দেউলিয়া করা হয়েছে, অযাচিত ফোনে ভুইফোর ব্যক্তি বা কোম্পানিকে শত শত কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যা এখন ভয়ঙ্কর লোন ডেফল্টারের কেস কোর্টগুলোতে এসে হাজির হচ্ছে। দেশে একটি সাধারণ নির্বাচন হয়েছে, একটি গণভোটও হয়েছে। সরকারের পক্ষ থেকে আর্গুমেন্ট করা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 একটি অবৈধ আদেশ। ওনারা আর্গুমেন্ট করছেন এটি একটি ভয়েড অ্যাব ইনিশিও। আরও আপনারা অবগত আছেন যে ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ 2025 সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। বাংলাদেশের সংবিধান সংশোধন করার জন্য 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি সংবিধান সংশোধনের জন্য মহান জাতীয় সংসদে প্রস্তাবনা উপস্থাপন করবেন।